খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জয় শ্রীরাম নয়, জয় মা কালী, জয় মা দুর্গা বলে ভাষণ শুরু মোদির। 26শে বাংলায় পরিবর্তনের ডাক। মোদির সভায় ডাক পাননি দিলীপের বিজেপি ত্যাগ সময়ের অপেক্ষা, বড় খবর শোনালেন শ্রমিক। মোদির সভার বিজ্ঞাপনে মমতার নাম, আমন্ত্রণ পেলেন ৮ তৃণমূল সাংসদ। দুর্গাপুরে নরেন্দ্র মোদী আসার আগেই তার সভাস্থলে লাগলো আগুন, মৃত একাধিক। বাংলার হাসপাতাল কলেজ মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আরজিকর কসবার ঘটনায় তৃণমূলকে তুলোধনা মোদির। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, মহারাষ্ট্রে আটকে থাকা 2 বাঙালি মতুয়ার ভিডিও পোস্ট টিএমসি সাংসদের। মোদিজি আপনি আসুন, দুর্গাপুরের উন্নতি দরকার, সভাস্থলের বাইরে হাত পা ছড়িয়ে কান্না তরুণীর। এটাই শেষ লড়াই, দুর্গাপুরের মঞ্চ থেকে জল্পনা উস্কে দিলেন ক্লান্ত মিঠুন। বাংলায় মোদির সভার দিনই দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকে দিলীপ, কি ঘটছে বিজেপির অন্দরে। দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া। বজ্রপাতের কামড়, আকাশ থেকে পড়া বিদ্যুৎ, প্রাণ কাড়ল 33 জনের। বিহার নির্বাচন, কংগ্রেস আরজেডিকে তীব্র আক্রমণ মোদির। দুর্গাপুরে মোদির পাশে শুভেন্দু সুকান্ত, দিল্লিতে দিলীপের মুখে লাগাম হাইকমান্ডের। পুলিশকে বলছি নিরপেক্ষ থাকুন, বুক চিতিয়ে লড়ার ডাক মিঠুনের। 6 মিনিটের জন্য অদৃশ্য হয়ে যাবে সূর্য, হাজার হাজার বছরে যা ঘটেনি তা এবার ঘটবে। জীবন দিয়ে প্রেমের খেসারত, ইনস্টাগ্রাম লাইভে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী ছাত্রী। সকাল 9টা থেকে 11টা কোনো মিছিল করা যাবে না, 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস নিয়ে শর্ত হাইকোর্টের। মোদির মুখে উধাও রাম নাম, বিজেপির বঙ্গীয়করণে শিলমোহর দিয়ে কালী দুর্গার চরণে প্রধানমন্ত্রী। মোদিকে দুর্গা উপহার দিয়ে ভরিয়ে দিল দুর্গাপুর, প্রধানমন্ত্রীও ভাষণ শুরু করলেন দুর্গা কালীর নাম নিয়ে। মাথাভাঙার বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুরের অভিযোগ, কি বলল তৃণমূল। বিহার থেকে বাংলার পর্যটন নিয়ে বার্তা মোদির, কুনারের পাল্টা পেহেলগাঁওতে পাহারা দিন। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিকাশে দুর্গাপুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। দুর্গাপুর ভারতের শ্রমশক্তির বড় কেন্দ্র, পাশাপাশি রাজ্য জুড়ে বিকাশ হচ্ছে, বহু মানুষের রোজগার নিশ্চিত হবে, কলকাতা মেট্রো দ্রুত বিস্তার হবে, রেলের বিকাশ হচ্ছে, 25 থেকে 30 লাখ ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছাচ্ছে, গত 10 বছরে গ্যাস সংযোগে অভাবনীয় কাজ হচ্ছে। জয় মা কালী বলে বক্তৃতা শুরু করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিজেপি বিকশিত বাংলা চায়, বাংলার একটি মাটি প্রেরণাপূর্ণ। বিজেপি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায়। একসময়ে বাংলা সমৃদ্ধ ছিল, বিকাশের কেন্দ্র ছিল, কিন্তু এখন আর তা নেই। আমরা এই অবস্থায় বদলাতে চাইছি। এখন কাজের জন্য বাইরে যেতে হয় বাংলার মানুষকে, বাংলাকে এই অবস্থা থেকে বার করতে হবে। বাংলা ভাষাতেই মোদী বললেন, বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। মোদী বলেন, বিজেপি ক্ষমতায় এলেই বাংলা দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না, তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এখানে নতুন বিনিয়োগ আসে, কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যতদিন তৃণমূল থাকবে ততদিন এসব হবে না। মোদির ভাষণে আরজিকর এবং কসবা কাণ্ডের প্রসঙ্গ উঠে এলো। তিনি বলেন, বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে কিভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এরপর কলেজেও একটা মেয়ের ওপর কিভাবে অত্যাচার চালানো হলো, সেখানে দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত। মোদী বলেন, অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি নেমে পড়েছে তৃণমূল। কান খুলে শুনে রাখুন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ করা হবে। এর আগেও আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে, তবে আজ দুর্গাপুরে নামার প্রকাশ্য জনসভায় তিনি থাকতে পারেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ নিজেই।
যদিও শেষমেশ তা হয়নি। শুক্রবার 7 সকালে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে বঙ্গ বিজেপির সম্পর্ক কি একেবারেই তলানিতে ঠেকেছে? এবার তার কি দল ছাড়ার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে? এইসব প্রশ্নের উত্তর দিলেন দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের 21শে জুলাইয়ের সভার আগে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা। ইস্পাতনগড়ি দুর্গাপুর সরগরম। আজ জনসভার আগে 15 কিলোমিটার রোড শো করবেন নমো। রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের প্রত্যেকে উপস্থিত দুর্গাপুরে মোদীর সভাস্থলে। তবে দিলীপ ঘোষ কিন্তু এই সভায় উপস্থিত থাকছেন না। দলের তরফে তাকে আমন্ত্রণই জানানো হয়নি। অন্তত শুক্রবার সকালে এমনই বলেছেন দিলীপ ঘোষ নিজে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে দিলীপ ঘোষের অম্লমধুর সম্পর্কের কথা সর্বজন বিদিত। তার সঙ্গে যে দলের দূরত্ব বেড়েছে সে কথা নিজেই জানিয়েছেন দিলীপ। আজ সকালেও তিনি বলেছেন, পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায় না যে আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না। তবে কি দিলীপ ঘোষের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে? শুক্রবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, দিলীপ ঘোষ বিজেপিতেই ছিলেন, আছেন এবং থাকবেন। একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, এই আর্জি নিয়ে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম অর্থাৎ মোদীর সভাস্থলের বাইরে হাত পা ছড়িয়ে কেঁদে চলেছেন তরুণী। নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে তাকে সরানোর চেষ্টা করলেও তিনি নাছোড়বান্দা। দুর্গাপুরের উন্নয়ন নিয়ে কথা বলতেই হবে মোদীজির সঙ্গে। নিজের দাবিতে অনড় তিনি। তরুণীর দাবি, দুর্গাপুরের কোনো উন্নয়ন হয়নি, তিনি উন্নত দুর্গাপুর পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে চান। কাঁদতে কাঁদতে তাকে বলতে শোনা যায়, মোদীজিকে ডেকেছি, বলেছি আসুন, দুর্গাপুর সহ বাংলার উন্নয়ন প্রয়োজন, বাংলায় কারখানা বন্ধ, আমার ভাই বোনেরা কাঁদছে, আপনি আসুন। সেখানেই তরুণী দাবি করেন প্রধানমন্ত্রী নাকি তাকে চেনেন। তরুণী নাকি চিঠি লিখেছেন ট্রাম্পকেও। তার এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একে তো দক্ষ সংগঠকের অভাব, তার উপর আবার গোষ্ঠী কোন্দল। দুইয়ের জেরে বাংলায় গত নির্বাচনগুলিতে আশানুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। আগামী বছর আবার বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দুর্গাপুরে মোদীর সভায় মিঠুন চক্রবর্তী দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, এটাই শেষ লড়াই। তবে কি বারবার ভোটের খারাপ ফলে ক্লান্ত মিঠুন? স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে উঠছে সে প্রশ্ন। টানা বৃষ্টিতে নাজেহাল দশা হয়েছিল রাজ্যবাসীর। নিম্নচাপ সরে যাওয়ায় আবহাওয়ার উন্নতি হয়েছে। তারপরই তেতে পুড়ে উঠেছে রোদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে খানিক স্বস্তি মিলেও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায় মোটের ওপর রোদ ঝলমলে থাকতে আকাশ। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে রাজ্যবাসীকে। তবে শনিবার থেকে ফের বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের জেলাগুলি। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হলেও পরিমাণ কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি চলবে পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বর্ষণের সতর্কতা। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুক্রবারও ঝড় বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায়। শনিবার দক্ষিণের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ প্রায় সব জেলায়। দিন ও রাতের পারদ স্বাভাবিকের উপরে থাকবে। আর্দ্রতা বেশি থাকায় ঘেমে নেই স্নান হওয়ার মতো অবস্থা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে আসবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। 2-1টি জেলায় নির্দিষ্ট অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সেই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একই দিনে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠানে বিজ্ঞাপনে 8 তৃণমূল সাংসদের নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। অথচ তৃণমূল সাংসদদের দাবি, তাদের কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি। শুক্রবার দুর্গাপুরে রয়েছে নরেন্দ্র মোদীর সভা। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন সেই সভা থেকে।
আর সেই প্রশাসনিক সভা নিয়ে যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেখানে নাম রয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতানেত্রীর। মমতা ছাড়াও নাম রয়েছে মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তীর নাম। কিন্তু সাংসদদের দাবি তারা এমন কোনো কার্ড পাননি। আজ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার আসার আগেই বড়সড় বিপত্তি। মোদীর সভাস্থলে লাগলো আগুন, ধোঁয়া বেরোতে শুরু করে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান, তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ ভোটমুখী বিহারের সভা ছিল প্রধানমন্ত্রীর, তারপর বিহার থেকেই সোজা দুর্গাপুরের সভা করার কথা রয়েছে তার। দুপুর 3টে থেকে এদিন সভা করার কথা রয়েছে মোদীর, কিন্তু তার আসার আগেই সভাস্থলে লাগলো আগুন। সরকারি মঞ্চ ও রাজনৈতিক সভামঞ্চের মাঝে আগুন লেগে গিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর সভাস্থলে, ফলে আগুনের খবর যেতেই চাপা উত্তেজনা তৈরি হয়। তবে যেহেতু প্রধানমন্ত্রীর সভা ছিল, সেই কারণে নিরাপত্তা ছিল অত্যন্ত কড়া। আগুনের স্ফুলিঙ্গ দেখা মাত্রই তড়িঘড়ি তৎপর হন দমকলের আধিকারিকরা। দ্রুত আগুন নেভানো হয়। বস্তুত আজ বঙ্গে পা রাখার আগেই বিহার থেকে বাংলার জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বীরভূম হবে বেঙ্গালুরু, জলপাইগুড়ি হবে জয়পুরের মতো। প্রেমের খেসারত দিতে হলো একেবারে জীবন দিয়ে। ইনস্টাগ্রাম লাইভে এসে গলায় ওড়না জড়িয়ে ঝুলে পড়ল কলেজ পড়ুয়া। হ্যাঁ, এমনটাই ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। বৃহস্পতিবার সকালের দিকে ইনস্টাগ্রামে লাইভে আসে রীতা রায় নামে ওই পড়ুয়া। আত্মহত্যার কথা বলতেই অনেকেই মনে করেন মিথ্যা ভয় দেখাচ্ছে, কমেন্টের বন্যাও বয়ে যায়, কিন্তু মুহূর্তেই তা একেবারে সত্যি হয়ে যাবে তা ভাবতে পারেননি কেউই। রীতার বাড়ি পটাশপুর 2 ব্লকের মালিপাটনা গ্রামে। স্থানীয় বারবাটিয়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে খাকুরদার একটি বেসরকারি কলেজে ডিএলএড করছিল। সোশ্যাল মিডিয়া মারফত মৃত্যুর খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। রীতার পরিবারের আর্থিক অবস্থা বিশেষ ভালো নয়, তবে সে মা বাবার একমাত্র সন্তান। পরিবার সূত্রে খবর, যখন রীতা এ ঘটনা ঘটায় তখন বাড়িতে কেউ ছিল না। এলাকার অনেকেই দেখছিলেন এ লাইভ। পরিস্থিতি বিপদসীমার ওপর যাচ্ছিল বুঝতে পেরেই ছুটে আসেন রীতার বাড়িতে। ততক্ষণে সব শেষ। এলাকার লোকজন বলছেন, খুবই শান্ত স্বভাবের ছিল ওই তরুণী, কারো সঙ্গে তর্ক বিতর্ক করতো না। সেই যে এই কাণ্ড ঘটাবে তা ভাবতেই পারছে না কেউ। শোকের ছায়া গোটা এলাকায়। খবর, যে সময় এই ঘটনা ঘটে তখন কারোর সঙ্গে ভিডিও কলেও কথা বলছিলেন ওই ছাত্রী। পরিবার সূত্রে খবর, কলেজেরই কোনো যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর। তাতেই কোনো টানাপোড়েনের জেরে এই কাজ করে থাকতে পারে।